হ্যালো ভিউয়ার্স, ফুড কুকিং স্টুডিওর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা টমেটো দিয়ে বোয়াল মাছ ভুনা করতে যাচ্ছি। চলুন উপকরণগুলো দেখে নেওয়া যাক। আমরা এখানে বোয়াল মাছ লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি, কাঁচামরিচ ফেলে নিয়েছি, জিরার গুঁড়ো নিয়েছি, লবণ, গরম মশলা গুঁড়ো, তেল, ধনে গুঁড়ো, মরিচ গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি আর নিয়েছি টমেটো কুচি। আমরা কড়াইয়ে এবার তেল দিয়ে দিচ্ছি। এবার আমরা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এবার আমরা পেঁয়াজটাকে তেলের মধ্যে হালকাভাবে ভেজে নিব, যাতে করে পেঁয়াজের মধ্যে থেকে পানিটা বের হয়ে যায়। আমরা এর মধ্যে একটু লবণ অ্যাড করব। লবণ দেওয়ার কারণে পেঁয়াজটা খুবই তাড়াতাড়ি পানিটা ছেড়ে দিবে। আমাদের পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে। আমরা এবার কাঁচামরিচ ফাড়া দিয়ে দিচ্ছি, টমেটো দিয়ে দিচ্ছি। এবার আমরা টমেটো এবং কাঁচামরিচটাকে তেলের মধ্যে ভাজবো। আপনারা অবশ্যই বাসায় রান্না করে দেখবেন, কেমন হয় কমেন্টস করে জানাবেন। আশা করি ভালো হবে। আমরা ভেজে নিচ্ছি একটু ভালো করে। এবার আমরা এর মধ্যে একটু পানি অ্যাড করছি। তারপর আমরা হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি 1 চা চামচ হলুদের গুঁড়ো নিয়েছি। মরিচের গুঁড়ো আর ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো আধা চা চামচ, মরিচের গুঁড়ো আধা চা চামচ। আপনারা আপনাদের পরিমাণ মতো ঝাল যতটুকু খান সেই অনুযায়ী দিতে পারেন। এবার আমরা দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো। এবার আমরা খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। আমি পানি দেওয়ার পরে মশলাটা দিয়েছি যাতে করে মশলাটা পুড়ে না যায়। অনেকেই পানিটা পরে দেয়, আগে তেলের মধ্যে মশলাটা দিয়ে দেয়, ওইটা থেকে এটা বেটার হয়। আপনারা ট্রাই করবেন। আমরা এবার ঢেকে দিয়েছি। আমরা মশলাটাকে 5 মিনিট কষিয়ে নিব। আমাদের কষানো হয়ে গিয়েছে। অবশ্যই আপনারা মাঝখান দিয়ে একবার দুবার চেক করবেন যাতে করে মশলাটা পুড়ে না যায়। আবার 5 মিনিটের জন্য বসিয়ে দিয়ে গেলে দেখা যাবে মশলা পুড়ে গিয়েছে। আমাদের মশলাটা একদম কষানো হয়েছে ঠিকঠাক মতো, যেহেতু উপরে তেল ভেসে এসেছে। যখনই তেলটা উপরে চলে আসবে, মশলাটা ছেড়ে দিবে, তখনই বুঝতে হবে যে কষানোটা সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে। কষানো যত ভালো হবে, অবশ্যই রান্নাটা ততই ভালো হবে। সো মন দিয়ে কষাবেন এবং মন দিয়ে রান্না করবেন। আমরা এখানে মাছটা দিয়ে দিচ্ছি। মাছটাকে উল্টে দিচ্ছি যাতে করে মশলা এবং তেলটা মাছের গায়ে লাগে, তা না হলে উপরের অংশটা আবার খালি খালি থেকে যাবে, মশলা অ্যাড হবে না।
এবার আমরা ঢেকে দিচ্ছি মাছের ভিতরে যেন মশলাটা ঢুকে এবং মাছের যে তেলটা ওইটা যেন মশলার সাথে মিক্সড হয়, সেজন্য আমরা এভাবে 2 মিনিট এটাকে রান্না করব। দু মিনিট হয়ে গিয়েছে, আমরা এবার দেখে নিচ্ছি আমাদের রান্নাটা কীরকম হয়েছে। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে। এবার আমরা ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। অবশ্যই ধনেপাতা কুচি দেওয়ার পরে আমরা ঢেকে দিব যাতে করে ধনেপাতার গ্রানটা বাইরে চলে না আসে। অনেকেই ধনেপাতাটা দিয়ে ঢাকনা দেয় না, যার কারণে ধনেপাতার যে গ্রান এবং ফ্লেভারটা আছে ওইটা বের হয়ে যায়। ধনেপাতা দেওয়ার পরে আমরা চুলা অফ করে দেব। তৈরি হয়ে গিয়েছে আমাদের টমেটো দিয়ে বোয়াল মাছ ভুনা। এখন শুধু খাবারের পালা। গরম ভাতের সাথে এই ভুনাটা খুবই মজা লাগবে, আপনারা অবশ্যই ট্রাই করবেন বাসায়। আর কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।